আদর খাবে ততদিনে না তুমি পটল তোলো, তারপর উপরে গিয়ে যতদিন ইচ্ছা ভূত পেতনিদের আদর খাও। জানেন তো মা, আমি ভগবানে খুব বিশ্বাস করি, আর তাই আপনার উপরেও আমার খুব বিশ্বাস করি আমি আপনাকে, কারণ আপনিই আমার ভগবান। সব সময় মুখে বড় বড় কথা, আমি যা বলেছি সেগুলো মনে রেখো, বুঝেছো? সত্যি মা যে মেয়েটার উপরে আর কতদিন রাগ করে থাকবে কে জানে। ধুস, ও সব রাগ বাইরে বাইরে দেখাচ্ছে, মনে মনে তো ছোট বৌমার প্রতি একেবারে গোলের জল। তাই নাকি? হ্যাঁ, তাই না তো কি। নাও। কি হলো? অম্বল 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 হয়ে গেছে। ওই সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধটা খাই না, ভুলে গেছি আজকে। কি যে করো না, যাও নিয়ে এসো। লক্ষ্মীটি, তুমি একটু ঘর থেকে এনে দাও না। সর্বমঙ্গলা, তোমার খাবার কিন্তু রেডি। বর্দি ভাই, আমি ঠাকুর নমস্কার করেই যাচ্ছি। ঠাকুর, আমি যেন ভালো মতো কাজ করতে পারি, এই বাড়ির সবার মনের আশা পূরণ করতে পারি, অনিশবাবুর স্বপ্ন পূরণ করতে পারি, আর আমার শাশুড়ি মায়ের মনের মতো হয়ে উঠতে পারি। তুমি একটু দেখো ঠাকুর। তোমার ওষুধ। হ্যাঁ, তোমার গ্যাসের ওষুধ। কি ব্যাপার বলো তো? এমন ভাবে চমকে তাকালে যেন কোনো বড় অন্যায় করে ধরা পড়ে গেছো। কি কি যাতা বলছো? অসহ্য। আর তুমি চাটা খেলে যে, তোমার তো গ্যাসের ওষুধ খাওয়ার কথা, সেটা তো খালি পেটে খেতে হয়। ভুলে গিয়েছিলাম আর কি, ভুল করে। আর কত ভুল করবে, সারা জীবন তো ভুল করে করে ভরিয়ে দিলে একেবারে। যাক, কি গো, তোমার ঠাকুর প্রণাম করা হলো? হ্যাঁ বর্দি ভাই, বলো। এই নাও, এবার দুধ মুড়িটা খেয়ে নাও তো দেখি। না বর্দি ভাই, ইচ্ছে করছে না।
যা কলা, ন্যাকামো করতে গিয়ে আমার প্ল্যানটাই না চটকে দেয় এই সর্বমঙ্গলা। ইচ্ছে করছে না বললে হবে? সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট না করলে সারাদিন কোনো কাজই করা যায় না। কোনো কথা আমি শুনবো না। নাও, খেয়ে নাও। আচ্ছা দাও। কি হলো? শ্রেয়া, শ্রেয়া তাড়াতাড়ি এসে সর্বমঙ্গলা কিরম করছে? লাগ 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 ভেলকি লাগ। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা, 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 কি হলো, কি হলো তোমার? হঠাৎ আমার মনের ভেতরটা এরম করে উঠলো কেন? কেন বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না? কেন মনে হচ্ছে বাড়িতে সব ঠিক নেই? সর্বমঙ্গলার জন্য হঠাৎ মনটা যেন কেমন কেঁপে উঠল। কেন কেন এরকম করছে মনটা? কেন? হে ভগবান, হে ভগবান, কি হলো? সর্বমঙ্গল, কি হলো? ছোট বৌমার কি হয়েছে? ওর মুখে রক্ত কেন? কি হয়েছে? জানি না মা, এই তো ঠিক ছিল, হঠাৎ করে দুধ মুড়ি খেয়ে রক্ত বমি শুরু করলো। কি বলছিস তুই? সে কি, দুধ মুড়ি খেয়ে রক্ত বেরোচ্ছে মুখ থেকে? কেন, কে দিয়েছে দুধ মুড়ি ওকে খেতে? আমি দিয়েছিলাম, কিন্তু খাবারটা তো আমি টাটকাই দিয়েছিলাম। কি করে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা, 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 সর্বমঙ্গলা।
একটু শান্ত হয়ে বস বাবা। শান্ত হতে পারছি না বাবা। একটা সুস্থ মেয়ে হঠাৎ করে দুধ মুড়ি খেয়ে রক্ত বমি করতে শুরু করে দিল। সেটাই তো বুঝতে পারছি না। সুস্থ স্বাভাবিক একটা মেয়ে সারাদিন কত পরিশ্রম করে, ওর যে কোনো রোগ আছে সেটাই তো বোঝা যায় না। না না না, রোগ থাকলে তার সিমটম থাকতো, ওরকম দুম করে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতো না। ঠিক বলেছো বাবা, আমার মনে হয় ওই খাবার থেকে কিছু একটা হয়েছে, ওই দুধ মুড়িতেই কিছু একটা ছিল। আচ্ছা, কি করে সেটা হবে বলতো? দোলন তো নিজে হাতে ওকে দুধ মুড়িটা খেতে দিয়েছে। যাকে ওসব কথা এখন বাদ দে, আগে ছোট বৌমার সুস্থ হয়ে বাড়ি ফেরাটা খুব দরকার, সেই প্রার্থনা কর। এখন দেখ ডাক্তারবাবু বেরিয়ে এসে কি বলেন। আজকের দিনটা সর্বমঙ্গলের জন্য খুবই ভাইটাল ছিল। নতুন করে ব্যবসা শুরু করার কথা ছিল। নিজের আত্মবিশ্বাস আর সততাকে সম্বল করে সৌমিলির মতো একজন স্ট্রং প্রতিপক্ষের সাথে লড়াই করতে নেমেছিল। সারা রাত জেগে ও ধূপকাঠি বানিয়েছে, সকাল থেকে উঠে পুজো করছিল, আর ওই ছেলেগুলোকেও ডেকেছিল যাদেরকেও ওই লিস্ট মিলিয়ে দোকানে দোকানে পাঠাবার কথা ছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ কি হয়ে গেল? ওর সব স্বপ্নগুলো এরকম মুখ থুবড়ে পড়লো। মুখ থুবড়ে পড়বে কেন? আগে মেয়েটাকে সুস্থ হতে দে। কদিন পরে না হয় আমরা মাল ডেলিভারি করব। মেয়েটার ধূপের কোয়ালিটির জন্যই ওর ব্র্যান্ড সবাই পছন্দ করে। আগে ভালো মেয়েটা সুস্থ হয়ে উঠুক। আজকে যেভাবে মুখ থেকে ওর রক্ত বেরোলো, সেটা খুবই চিন্তার বিষয়। ওই তো ডাক্তারবাবু। ডক্টর সর্বমঙ্গলার কি হয়েছে? সর্বমঙ্গলার? না মানে ওর মুখ দিয়ে রক্ত উঠলো কেন? এখন কেমন আছে মেয়েটা? প্লিজ কাম ডাউন। আপনারা কেউ উত্তেজিত হবেন না। আচ্ছা, একটা কথা আমাকে স্পষ্ট করে আপনারা বলতে পারবেন, এটা সুইসাইড অ্যাটেম্প্ট নয় তো? কি বলছেন কি আপনি? ওনার আজ থেকে নতুন ব্যবসা শুরু করার কথা ছিল। সেই জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখা হয়েছে। একটু আগে তো সুস্থ ছিল, হঠাৎ করে দুধ মুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লো। ওই দুধ মুড়ির মধ্যেই কিছু ছিল, মানে কিছু মেশানো ছিল। কি মেশানো হয়েছিল? পেটের মধ্যে দুধ মুড়ি ছিল, সেই মেটেরিয়ালটা আমরা আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করতে দিয়েছি। টেস্ট রিপোর্ট না আসা অবধি এখনো কনফার্ম করে আমি বলতে পারবো না, কিন্তু ওই মেটেরিয়ালসের মধ্যে যে তীব্র বিষ ছিল সেটা কিন্তু আমি নিশ্চিত। বিষ? ওটা এতটাই অ্যাসিডিক ছিল যে গলার ভোকাল কর্ডেরও যথেষ্ট ক্ষতি হয়েছে, আর সেই কারণে গলা থেকে রক্তও বেরিয়ে এসছে। মেয়েটা এখন কেমন আছে ডাক্তারবাবু? ভাগ্য ভালো পেশেন্টকে আপনারা খুব তাড়াতাড়ি এখানে আনতে পেরেছেন। আমি স্টমাক ওয়াশ করে দিয়েছি, এখন মেডিসিন চলছে, আর তার সঙ্গে এক্স-রে, স্ক্যান এবং ইউএসজিও করতে দেওয়া হয়েছে। তবে এইটুকু বলতে পারি, বিপদ এখনো কাটেনি। বিষের একটা মারাত্মক প্রভাব পড়েছে শরীরে, কারণ বিষটা খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছে। হোপ ফর দ্য বেস্ট। কি হচ্ছে কি অনিশ? কি করছিস ভাই? শান্ত হ। কি করে শান্ত হব বর্দা ভাই? কি করে শান্ত হব? তুমি বুঝতে পারছো সর্বমঙ্গলের বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র চলছে? বাড়ির ভেতরে কেউ একজন ঢুকে সর্বমঙ্গলার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। বর্দা ভাই, আমার তো ভয় লাগছে। আচ্ছা, তুমি বলতে পারো, যখন বড় বৌদি সর্বমঙ্গলাকে খাইয়ে দিয়েছিল তখন ওখানে আর কে ছিল? হ্যাঁ, আমি আর বাবা তো হরিদার ঘরে ছিলাম। আমি ছেলেগুলোকে স্টক বুঝিয়ে দিচ্ছিলাম, আর বাবা অ্যাকাউন্টসটা মিলিয়ে নিচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে তো পুরোহিত মশাই ছাড়া বাইরের কেউ বাড়িতে আসেনি। আচ্ছা বলছি, যে ছেলেগুলো ধূপকাঠি নিতে এসেছিল তারা কি কেউ বাড়িতে ঢুকেছিল? আরে না, ওরা তো আমাদের সাথে হরিদার ঘরেই ছিল। তাহলে
তাহলে টাটকা খাবারে বিষটা মিশালো কে? আস্তে আস্তে, এখন এসব কথা বলিস না। আগে মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপরে এসব নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, ওই বাড়িতে একটা ফোন করে দেখতো ছেলেগুলো এখনো আছে না মাল নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ বাবা, আমিও ভাবছি যে ওদেরকে বারণ করে দাও। আমার একটা কথা খুব মনে হচ্ছে, কেউ বা কারা চায় না যে সর্বমঙ্গলা আবার নতুন করে ব্যবসাটা শুরু করুক, আর তার জন্য এই সর্বমঙ্গলা এত বড় একটা ক্ষতি করতে চেয়েছে। আর সে যদি এতটাই হিংস্র হয় যে সর্বমঙ্গলাকে বিষ খাইয়ে দিল, তাহলে তো সে ওই ছেলেগুলোরও তো ক্ষতি করতে পারে বাবা। ঠিক ঠিক বলেছিস, কিন্তু এরকম ভয়ঙ্কর কাজ কে করবে বলতো? কে আবার? ওই সৌমিলি? ওই সৌমিলি চায় না যে সর্বমঙ্গলা সফল হোক, ওর ধূপকাঠি বাজারে আসুক, ওর নাম হোক। আমার ধারণা, আর ধারণা কেন, আমি শিওর ওই সৌমিলি এই কাজটা করেছে। এতদিন সৌমিলি সর্বমঙ্গলাকে আমার জীবন থেকে সরাতে চেয়েছিল, আর আজকে আজকে সর্বমঙ্গলাকে এই পৃথিবী থেকে সরানোর চেষ্টা করেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! কিন্তু সৌমিলি তো কাল সকাল থেকে আমাদের বাড়িতে আসেইনি। ডাইরেক্ট তো সৌমিলি এই কাজটা করেনি, ও কাউকে দিয়ে করিয়েছে, আর আমি শিওর আমাদের বাড়ির কেউ একজন এর সাথে জড়িত। আমাদের বাড়ির লোক? কে সে? সেটাই তো আমাকে জানতে হবে বাবা, যে কে সেই লোক। Well done. Tell me one thing. ওই গেও ভূতটা এখন কোথায় আছে? I'm sure. হসপিটালে মৃত্যুর সঙ্গে নিশ্চয়ই পাঞ্জা লড়ছে, তাই তো? ইয়েস, আমার তো তাই মনে হয়। পর্দা, অর্নিশ আর বাবা ওকে নিয়ে হাসপাতালে গেল। তবে মুখ থেকে যা রক্ত উঠছিল, আমার মনে হয় না বাঁচার কোনো চান্স আছে। Good. Very good. ব্যাড ব্যাড ব্যাড। আনন্দ করব না ভয় পাবো, সেটাই তো বুঝতে পারছি না। মানে এখানে আবার ভয়ের কি আছে? দেখো, সর্বমঙ্গলে যদি মারা যায় তাহলে তো পুলিশ কেস হবে, আর সেক্ষেত্রে তো আমিও কেসটা খাবো না। অফ জিজু, তুমি শুধু শুধু এতটা কেন চাপ নিচ্ছ বলো তো? আমি তো বলছি আমি আছি তো। থাকতেই হবে। তোমার জন্য আমি কেস খাবো আর তুমি আমার পাশে থাকবে না, আমার পাশে দাঁড়াবে না, সেটা আবার হয় নাকি? তুমি কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো? শোনো, আমি কিন্তু ডুবলে একা ডুববো না, তোমাকে নিয়ে ডুববো। ও হ্যালো, এই সমস্ত ফাঁকা হুমকি না তুমি অন্য কাউকে দিও, কেমন? তুমি কি ভাবছো তোমার এই সমস্ত ফালতু লেকচার আমি কি ভয় পেয়ে যাই? আর তুমি তো আমার মুখ দেখে ফ্রিতে কাজটা করে দাওনি, গুনে গুনে করকরে ক্যাশ নিয়ে তবেই কাজটা করেছো। শোনো, লাইফে যদি একটু রিস্ক না নাও তাহলে গেইনার হবে কি করে বলো তো? কিন্তু ম্যাডাম, এই ক্ষেত্রে রিস্কটা একটু বেশি হয়ে গেল না? আরে দরজা ভেতর থেকে বন্ধ নাকি? আরে বাবা, তুমি শুধু শুধু কেন এতটা ভয় পাচ্ছ বলো তো? আমি তো বলছি যে আমি আছি। দেখো, বাই এনি চান্স যদি সর্বমঙ্গলা মারা যায় তখন পুলিশ কেস হবে, আর সেটা আমি সামলে নেব। তোমাকে শুধু শুধু এত ভয় পেতে হবে না। তুমি শুধু টাইম টু টাইম হসপিটালে কি কি হচ্ছে তার সমস্ত আপডেটটা আমাকে দেবে। ব্যাস, বাকিটা আমি সামলে নেব। আর একটা কথা, ভুল করে কোনো রকমের প্রমাণ কিন্তু তুমি ছাড়বে না, ওকে? প্রমাণ? এক মিনিট। না, প্রমাণ আমি কোনো ছাড়বো না। এই সুকান্ত জামাই কোনো কাঁচা কাজ করে না। তুমি শুধু আমার ব্যাপারটা দেখো, বাকিটা আমি সামলে নেবো। বাড়িতে মহিলারা আছে, আমার মনে হয় না ওরা কেউ সন্দেহ করবে। সুকান্তর গলা তো পাচ্ছি, কিন্তু কার সাথে কথা বলছে? তাও আবার দরজা বন্ধ করে, কিছু তো শুনতেও পাচ্ছি না।